নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরষে বেগুনের রেসিপি। আর এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এর স্বাদ হয় দারুণ স্বাদের। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি রেসিপিটা কীভাবে বানাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। বেগুন সরষে রান্না করার জন্য বেগুনগুলো আমি এখানে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন এগুলোতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি 5 থেকে 10 মিনিট মাখিয়ে রাখবো এই বেগুনটা। লবণ হলুদ খুব ভালোভাবে বেগুনটা তো মাখিয়ে নিয়েছি। এখন এই বেগুনটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। আর এদিকে নিয়ে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা আর 2 চামচ কালো সরষে। এইগুলো আমি ভালোভাবে শিলনোড়াতে করে পেস্ট করে নেব। ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি এই বেগুনগুলো ভেজে নেব। হালকা আছে বেগুনগুলো, খুব ভালোভাবে আমি এখন ভেজে নেব। এখানে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলো তুলে নেব। সবকটা বেগুন আমি এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা, দিচ্ছি হলুদের গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি এটা একটুখানি কষিয়ে নেব। তারপরে এখানে জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে ঝোলটা ফুটে গিয়েছে, তো এই ঝোলটা আমি হালকা আছে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এখানে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলো দিয়ে আমি হালকা আছে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। বেগুনগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো এখন রান্নাটা হয়ে গিয়েছে। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরিষার তেল। এই সরষের তেলটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। তো এখন আমার এই রান্নাটা হয়ে গিয়েছে, এটা আমি এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সরষে বেগুন তৈরি হয়ে গিয়েছে। আর এই রান্নাটা খেতে হয় অপূর্ব সুন্দর, একদম একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।